আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেসবুক বন্ধুগণ এবং ফলোয়ারগণ, আপনারা যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি। আজকে আমরা জেলখানা সম্পর্কে কিছু তথ্য জানবো। জেলখানায় গেলে মানুষের কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়, কী কারণে জেলে যেতে হয়, আমরা যার কাছ থেকে জানবো ওনার নামটা আগে জেনে নেই। ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ রাহাত ইব্রাহিম। আজকে কোর্টে কেন এসেছেন? আজকে হাজিরা দিতে এসেছি। কি কি কারণে আজকে কোর্টে হাজিরা দিতে এসেছিলেন বলবেন? আজকে হাজিরা দিতে এসে আমার একটা মাদক মামলা ছিল, এটার জন্য হাজিরা দিতে আসা। আচ্ছা, আপনি জেলখানায় কয়দিন ছিলেন? 25 দিন ছিলাম। জেলখানা সম্পর্কে একটু সবাইকে বলেন তো। জেলখানা সম্পর্কে বলতে গেলে জেলখানাতে অনেক কষ্টকর, যেটা মানে বলার মতো না। জেলখানা আসলে না দেখলে বোঝা যায় না যে জেলখানা কতটুকু কষ্ট। একমাত্র তারাই বলতে পারবে, যারা জেলখানাতে গেছে তারাই বলতে পারবে যে জেলখানাটা আসলে কি জিনিস। বলেন, আপনার মতো করে আপনি বলেন কি কি কষ্ট হয়েছিল বলেন। মানে জেলখানাতে আপনার যেরকমের খাওয়া দাওয়া দেয়, কোনো মানে মানসম্মত কোনো খাওয়ার নাই। তারপর হচ্ছে আপনার মানে যেসব খাবার দিবে এগুলো মানে পেটে যেতেও চায় না আর কি, মানে রুচিতে আসে না, তারপরও না পাতে খাওয়া আর কি। তো তারপরও মানুষ অপরাধ করে ফেলেও যায় আর কি, কিন্তু যারা একবার জেলে গেছে তারা বলতে পারে যে জেলখানার পরিস্থিতিটা কেমন। আচ্ছা, আপনি যে জেলে গিয়েছিলেন সবার উদ্দেশ্য করে একটু বলবেন যে আপনি যে অপরাধের সাথে সম্পর্কিত ছিলেন, এই অপরাধ আর করবেন কিনা, আর অন্যান্য মানুষ যারা আছে, যারা সাধারণ মানুষ আছে, তারা এই অপরাধের সাথে সম্পর্কিত হবে কিনা সবার উদ্দেশ্যে একটু করে বলবেন। আসলে আমার অপরাধটা একটু মিস্টেকের কারণে হয়ে গেছিল, মানে মানে নিজের মধ্যে কি চলছে নিজেও জানি না, ওই কারণে একটা কারণবশত হয়ে গেছে। তো সচরাচর এরকম ভুলের মাধ্যমে হয়ে গেছে, মানুষ মাত্রে ভুল, আসলে ভুলটা করতে চাইনি, তারপরে ভুলের মধ্যে পড়ে গেছি। তো আসলে মানুষ যারা মাদকের সাথে সংযুক্ত আছে, আসলে এই জীবনটা খুব ভয়াবহ। মাদক আসলে মানুষের জীবনে কাল হয়ে দাঁড়ায়। তো যারা মাদক সেবন করে তাদের উদ্দেশ্যে একটা কথা, তাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট, যেন তারা যেন আর কখনোই মাদক সেবন না করে। আর যদিও সেবন করে তাদের জীবন সামনের দিকে অত্যন্ত ভয়াবহ। তো মানুষের কাছে একটা রিকোয়েস্ট, এখনো যারা করেন তাদের ভালো হয়ে যাওয়ার সুযোগ আছে। ভালো হয়ে যান, আর নাহলে হয়তো বা জেল জগৎটা আসলে অনেক ভয়াবহ জগৎ, কষ্টের জগৎ। এটা আমি নিজেও সম্মুখীন হয়েছি, এবং আমি চাই না যে আর কোনো মাদক সেবনকারী বা কোনো মানুষ করে আর কখনো জেল খাটুক। এখনো সময় আছে, যারা সেবন করে তাদের উদ্দেশ্যে বলতেছি যেন ভালো হয়ে যায় খুবই তাড়াতাড়ি। আচ্ছা, আপনি তো বললেন যারা মাদক সেবন করে বিভিন্ন অপরাধের সাথে সম্পর্কিত থাকে তারা যেন কি হয়ে যায়, সুস্থ জীবনে ফিরে আসে এবং ভালো হয়ে সমাজের সাথে, পরিবারের সাথে, দেশের সাথে যেন ভালো হয়ে চলে। সে ব্যাপারে আপনি বলেছেন যেন জেলখানায় যেতে না হয়, এমন ধরনের কোনো অপরাধ যেন সবাই না করে। আজকের এই ভিডিওটা যদি আমরা সবার উদ্দেশ্যে ফেসবুকে দেই, আপনার কোনো আপত্তি আছে? না, আপত্তি নাই। ঠিক আছে। সম্মানিত ফ্যান ফলোয়ার্স এবং যারা আছেন, আজকে আমরা জেলখানা সম্পর্কে একটু করে জেনে নিলাম। তো আমরা কোনো অপরাধের সাথে সম্পর্কিত হব না। জেলখানায় যাওয়ার ভাগ্য যেন আল্লাহ আমাদের কারোর কপালে না রাখে। এই কথাগুলো যদি সবার ভালো লাগে তাহলে একটু সবার মাঝে শেয়ার করে দিবেন। এই বলে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।